চিজ ওয়ার্কটা বন্ধ করে মানে কর্মবিরতিটা বন্ধ করে ওরা কাজে যোগদান করুন। আন্দোলনও জোরদার হোক, কিন্তু কাজে যোগদান করে কাজ বজায় রেখে মানুষকে পরিষেবা দিন। আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এই তিলোত্তমার বিচার না হচ্ছে। আমরা জুনিয়র ডাক্তারদের পাশে আছি, থাকবো এবং অ্যাক্টিভলি আমরা তাদেরকে সব দিক থেকে সাহায্য করব, সমর্থন করব, কিন্তু কাজে ফিরুক, মানুষ পরিষেবা পাক। আরজিকর মেডিকেল কলেজের যে অডিটোরিয়াম হলে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের জন্য দুটোর পরে যে বৈঠক ছিল, সেই বৈঠকে উঠে এলো নানান তথ্য। যেমনটা তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন, কর্মবিরতি, পাশাপাশি প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গায় দাঁড়িয়ে কী পরামর্শ দিলেন সিনিয়র ডাক্তাররা, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। ডাক্তারবাবু, আজকে তো আপনাদের আন্দোলন যে মিটিং চলছিল, বৈঠক চলছিল, সেই বৈঠকে উঠে এসেছে বিভিন্ন রকম কথাবার্তা উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা, কি পরামর্শ দিলে জুনিয়র ডাক্তার? দেখুন, ওরা যেটা WBJDF আজকে একটা কনভেনশন ডেকেছিল আরজি করের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিদের। আমি জুনিয়র হলেও আমি অ্যাজ এ ইন সার্ভিস ডক্টর, আমিও পার্ট অফ সিনিয়র চিকিৎসকদের ভেতরেই পড়ছি। তো স্যার আছেন গাইনি থেকে, মানসদা আছে ট্রমা কেয়ার ইউনিট থেকে, আমি হচ্ছে এমার্জেন্সি থেকে। তো আমরা যেটা ওদের অনুরোধ করেছি বা আমাদের যেটা বক্তব্য, যে চিজ ওয়ার্কটা বন্ধ করে মানে কর্মবিরতিটা বন্ধ করে ওরা কাজে যোগদান করুন এবং যোগদান করার পরে আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এই তিলোত্তমার বিচার না হচ্ছে। মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার বিচার, এই কালপ্রিটরা ধরা পড়লো এবং ধরা পড়ার পরে তাদের ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা চাই। যতদিন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ওদের সাথে হাতে হাত মিলিয়ে। দেখুন, আমরা সিনিয়র চিকিৎসকরা প্রথম থেকে কিন্তু আমরা কাজ করে গেছি এবং তার সাথে সাথে আমরা আন্দোলনও করে গেছি। ওদেরকেও সেটা বলছি যে আন্দোলন মানে কাজের পাশে কাজটা চালিয়ে গিয়ে যখন ফাঁকা সময় পাচ্ছে বা বিভিন্ন রকম আন্দোলন বা বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন বা যে সমস্ত অন্যান্য প্রসিডিউর আছে সেইগুলোর মাধ্যমে আন্দোলনটা চালিয়ে যাওয়া এবং আমাদের সিবিআই বা সুপ্রিম কোর্টের কাছে ভরসা রেখে জাস্টিসটা আদায় করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এইবার কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা তৈরি হয়েছে, এখন দেখুন একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা পূজার সময় পেশেন্ট কেয়ার সার্ভিস যাতে হ্যাম্পার না হয় সেই কথা ভেবেই আমরা এটা তাদেরকে বলেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিইনি, আমরা তাদেরকে অ্যাপিল করেছি, অনুরোধ করেছি। কারণ দেখুন, এর আগেও তো 40 দিন চলেছে, সার্ভিস বন্ধ হয়নি। ইভেন আমাদের এমার্জেন্সিতে আমরা যেটা করেছি যে 9 জন অলরেডি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে 9 জন চিকিৎসককে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কের 9 জন চিকিৎসককে অলরেডি এমার্জেন্সিতে আমরা স্ট্যান্ড বাইকে আমরা অলরেডি অর্ডারও একটা বেরিয়ে গেছে, যাতে যদি তারা কোনো ক্রমে চিজ ওয়ার্ক কন্টিনিউ করে যাতে সার্ভিস হ্যাম্পার না, আমরা কিন্তু রেখেছি। যেটা অনেক জায়গায় মিডিয়া বা বিভিন্ন সূত্রে বলা হচ্ছে বা পেশেন্ট পার্টির ভিতরে একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে আরজি করে সার্ভিস বন্ধ। কর্মবিরতি থেকে কর্মে ফেরার কথাই জুনিয়র আমরা অনুরোধ করেছি, অ্যাপিল করেছি। দেখুন, আমরা হ্যাঁ, আমি বৈঠকে ছিলাম, বলেওছি ওদের, মানে আমার বলার সৌভাগ্য হয়েছিল ওদের সামনে কিছু বলার। তা ওরা আন্দোলন করছে, ওরা সিজ ওয়ার্ক করেছে, আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমাদের পরিষেবাটা বজায় রাখার চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় এখনও পরিষেবাটা অনেকটাই নর্মাল হওয়ার জায়গা আছে, এটা ওদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমরা বলেছি দীর্ঘ আন্দোলন চালাতে গেলে সিজ ওয়ার্ক দিয়ে হবে না, কাজ করেই কিন্তু আন্দোলনটা চালিয়ে যেতে হবে, সাধারণ মানুষকে পাশে নিয়েই আন্দোলন করতে হবে। কারণ এই আন্দোলনটা পুরোটাই হচ্ছে সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষ থেকে বিচ্যুত হয়ে গিয়ে সরে গিয়ে অথবা মানুষের ক্ষোভ নিয়ে কিন্তু আন্দোলন দীর্ঘস্থায়ী হবে না। আমাদের তিলোত্তমার পূর্ণ বিচার হোক, আরজি করে আর যা যা খারাপ খারাপ ঘটনা ঘটেছে, হসপিটাল ভাঙচুর থেকে আর্থিক দুর্নীতি, সব তদন্ত হোক, বিচার হোক, সবাই কঠিন থেকে কঠিনতর শাস্তি পাক, কিন্তু আন্দোলনও জোরদার হোক, কিন্তু কাজে যোগদান করে কাজ বজায় রেখে মানুষকে পরিষেবা দিই। আজকের বৈঠকে আপনিও ছিলেন। হ্যাঁ, আমাদের বক্তব্য সবার সিনিয়র ডাক্তারদের মোটামুটি আমরা একটা জায়গায় আমরাও তো আলোচনা করেছি, একটা জায়গায় ওদেরকে আমরা অনুরোধ করেছি আন্দোলন বজায় রেখে কাজে যোগদান করা দরকার। কারণ আমাদের পরিষেবা সম্পূর্ণ মানে পুরোপুরি তো আমরা সিনিয়র ডাক্তার সবটা তো দিতে পারিনি, চেষ্টা করেছি সব কিছু করার, কিন্তু এতজন জুনিয়র ডাক্তার তারা যে প্রতি মুহূর্তে রোগীর সঙ্গে থাকে বা তারা করে সেটা তো আমরা এতটা পারিনি। সুতরাং সেইটা পরিপূর্ণভাবে আরজি করকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসে আন্দোলন বজায় রেখে তারা যেন আবার জয়েন করে। এবং আমরা সকলেই চাইছি, আমরা পরিস্থিতির দিকে নজর রাখব যে আমাদের যে মেয়েটি আমাদের যে চলে গেছে আমাদের এইভাবে এত খারাপ একটা পরিস্থিতির মধ্যে, তার পরিপূর্ণ বিচার এবং হোক, দোষীদের উপযুক্ত শাস্তি পাক। ততদিন পর্যন্ত আমরা কিন্তু থামব না। আমরা জুনিয়র ডাক্তারদের পাশে আছি, থাকব এবং অ্যাক্টিভলি আমরা তাদেরকে
সব দিক থেকে সাহায্য করব, সমর্থন করব, কিন্তু কাজে ফিরুক, মানুষ পরিষেবা পাক। মানুষ দূর দূরান্ত থেকে চারদিকে রোগী, গরিব যে কোনোভাবে এত দুস্থভাবে মানুষ চারদিক থেকে আসে, তারা যদি এসে পরিষেবা না পায়, তা আজকে তারা যেমন আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষ, আপামর জনসাধারণ, তো এই আগামী দিনে আমরা হয়তো তাদের কীভাবে পাশে পাবো না, সুতরাং তাদের পরিষেবাটাও আমাদের দিতে হবে, এটা আমরা বুঝিয়েছি। আশা করি আমাদের, ওরা তো আমাদের ছেলে মেয়ের মতোই, আশা করি ওরা আমাদের কথাটা আলোচনা করবে এবং কাজে ফিরবে, এই আশা নিয়েই আমাদের আজকে সব কিছু বক্তব্য। আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা হলো আমরা কিন্তু অ্যাপিল করেছি বা অনুরোধ করেছি, কারণ ওরা এই আন্দোলনের মুখ যা করেছে, ওরাই এগিয়ে নিয়ে গেছে এবং যত নাগরিক সমাজের জাগরণ ওরাই কিন্তু ঘটিয়েছে। হ্যাঁ, আমরা পাশে ছিলাম, ওদের সাথে লড়াইয়ে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো, যতদিন না এই বিচার কমপ্লিট হবে বা পশ্চিমবঙ্গ থেকে যে হেলথ সিন্ডিকেট বা থ্রেড কালচার যাচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকবে। কিন্তু ওরা যা ডিসিশন নেবে সেটাই আমরা ওয়েলকাম। যদি চিজ ওয়ার্ক করে, তবুও আমরা সিনিয়র চিকিৎসকরা, আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে হোক বা যেভাবে হোক, আমরা সার্ভিস চালিয়ে যাবো। আমরা কিন্তু ওদের এগেনস্টে নই বা বিরোধিতা নই, আমরা এটা একটা মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি, যেহেতু একটা বন্যা পরিস্থিতি বা পুজোর মরশুম, এটা দেখে আমরা ওদের অনুরোধ করেছি। কিন্তু ওরা যে গ্রিভান্সের জন্য লড়াই করছে, সেম গ্রিভান্স বা সেম সিকিউরিটি সেফটি প্রবলেম আমরাও কিন্তু রেগুলার ফেস করছি। ওদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু সেম, আমরা ওদের ভিতরে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমরা এখন সরকারিভাবে একটা চাকরি করছি, ওরা এখন ট্রেনিং পিরিয়ডে আছে। আমাদের ভিতরে কিন্তু আর কোনো ডিফারেন্স নেই, ওদের দাবি দেওয়া মানে আমাদেরই দাবি দেওয়া। আমরা এই জন্যে ওদের ডিসিশনের বাইরে কখনো কিছু বলবো না, ওরা যেটা ডিসিশন নেবে সেটাই ওয়েলকাম জানাবো। আজকে যেটা আমরা করেছি, কিছু ওপিনিয়ন আর অনুরোধ করেছি এবং ম্যাক্সিমাম ফ্যাকাল্টি তাই করেছে, যাতে এই ভুল বার্তাটা না যায় যে আমরা কোনো বিরোধিতা করছি বা কিছু করছি, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা তাদের উপর পূর্ণ বিশ্বাস রাখছি, তারা হয়তো এরপরে আলোচনা করবে, কারণ তারা সমস্ত মাইনোটস আমরা দেখেছি নিচে লিখেছে, আলোচনা করবে, করে সিদ্ধান্তটা জানাবে। এটা কিন্তু আমরা ডিসিশন মেকার কেউ নই, আমরা জাস্ট হচ্ছে পাশে থেকে আমরা শুধুমাত্র তাদের কিছু সাজেশান বা ওপিনিয়ন আর অনুরোধ করেছি, এর বাইরে কিচ্ছু না। আন্দোলন চলুক, প্রতিবাদ চলুক, কর্মবিরতি যেন উঠে যায়, এমনটাই অনুরোধ জানিয়েছেন সিনিয়র ডাক্তার আর জুনিয়রদের। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।